ভারতের এগেইনস্টে আমাদের কিন্তু টি-20-র স্কোয়াড ঘোষণা অলরেডি কিন্তু হয়ে গেছে এবং ভারতও কিন্তু টি-20-র স্কোয়াড কিন্তু ঘোষণা দিছে। টেস্টে যা কিছু হয়েছে না কেন, টেস্ট প্রথম ম্যাচটায় ভারত দিচ্ছে, এখন দ্বিতীয়টা বৃষ্টির কারণে যে কি হবে বলাটা মুশকিল, তবে বৃষ্টির কারণে হয়তো ওটা পরিত্যক্ত হতে পারে। যদিও বাংলাদেশ পিছিয়ে আছে ভারতের এগেইনস্টে, বাদ বাকিটা দেখা যাবে, সমস্যা নেই। তবে টেস্টে আমাদের যা কিছু হয়েছে না কেন, আমরা সেটাকে ভুলে যাই, আমরা ফ্যান ফলোয়াররা সেটাকে ভুলে গেছি ভাই। তোমরা টি-20-তে অন্তত ভারতকে প্যাকেট করে দাও। টি-20 কিন্তু আমাদের শক্তিশালী একাদশ কিন্তু ঘোষণা হয়ে গেছে, আমি যদি ভুল করে না থাকি। এবার আমরা যদি স্কোয়াডটার দিকে একবার যদি তাকাই, জাস্ট অবাক কাহিনী, সেখানে নতুন নতুন অনেক বোলিং ব্যাটিং কিন্তু আমাদের সুযোগ পেয়েছে। যাই হোক, আমরা এবার স্কোয়াডটার দিকে তাকাই। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সে 3 ফরম্যাটের ক্যাপ্টেন এবং জুনিয়র তামিমকে সুযোগ দেওয়া হয়েছে, পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হয়েছে। তো মোটামুটি মামারা জুনিয়র তামিম এবং পারভেজ ইমন কিন্তু দুজনেই কিন্তু নতুন, তারা নিজের বেস্টটা দিয়ে ট্রাই যদি করে, চেষ্টা যদি করে, নিজেকে প্রুভ করতে পারবে। দিন শেষে এটা দেখার বাকি। তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন দাস। তহিদ হৃদয়ের কথা কি বলবো, মামা যথেষ্ট লেভেলের ভালো আগ্রাসিভ মুড নিয়ে ব্যাটিং করে এবং মাহমুদুল্লাহ ফিনিশিং, মামা ফিনিশিং সাইলেন্ট কিলার, কিন্তু মাহমুদুল্লাহ নির্দ্বিধায় খেলা খেলে যাচ্ছে। দিন শেষে মামা কিন্তু ভালো একটা দিচ্ছে। তো লিটন দাস যথেষ্ট লেভেলের টেস্টে ভালো খেলছে, টি-20-তে মামা অনেক কয়টা ম্যাচে ডাক মারছে এবং নিজেকে প্রুভ করার সময়। লিটন দাস ভাইয়া, তুমি নিজেকে প্রুভ করো, আমরা চাই দুর্দান্তভাবে কামব্যাক করো। ভারতের এগেইনস্টে তুমি তো জ্বলিয়ে ওঠো, ওটা তো নতুন করে কিছু বলার নাই। আমরা চাই আবারও ভারতের এগেইনস্টে নতুনভাবে জ্বলে ওঠো। জাকির মামা মোটামুটি শেষ বেলা আসি, যদিও মায়ের মারে গেল বিশ্বকাপে তেমন একটা কাজ করতে পারে নাই, নিজেকে প্রুভ করার বিষয় যেহেতু নতুন মানুষ। আর শেখ মাহাদি, মেহেদি মিরাজ অলরাউন্ডার, সাকিবের রিপ্লেসমেন্টে তাকে এখন অলরাউন্ডার ধরা হচ্ছে। সো মামা নিজেকে যথেষ্ট লেভেলের প্রুভ করেছে, আরো করবেন সামনে। শেখ মাহাদি মামা যথেষ্ট ভালো ব্যাটিং করে, বোলিং করে। লেগ স্পিনার রিশাদ, আমাদের নীলফামারীর গর্ব, শ্রীলঙ্কার এগেইনস্টে শ্রীলঙ্কাকে ফুল প্যাকেট করে দিয়েছিল এবং এই রিশাদকে ভারতের এগেইনস্টে কাজ করতে হবে, ভারতের এগেইনস্টে এই রিশাদকেই হার ধরতে হবে। আমি মনে করি ভারতকে ফুল প্যাকেট করে দিতে হবে। এই সামনের মাসের 6 তারিখে ভারতের এগেইনস্টে আমাদের টি-20-র প্রথম ম্যাচটা। দিন শেষে রিশাদ নিজেকে কতটুকু প্রুভ করবে সেটা দেখার বাকি। আমরা যদি আমাদের বোলিং এর দিকে তাকাই, আনবিটেন আমাদের বোলিং যথেষ্ট ভালো করতে। মোস্তাফিজ, তাসকিন, শরীফুল, 3টা বোলিং কিন্তু আমাদের যথেষ্ট আছে ভালো মোটামুটি। জুনিয়র সাকিব আছে এবং রাকিবুল, সর্বশেষ রাকিবুল এবং জুনিয়র সাকিব কিন্তু ভারতের এগেইনস্টে যথেষ্ট লেভেলের ভালো বোলিং করে। এশিয়া কাপে মামা কিন্তু খেলা কিন্তু দেখা দিচ্ছে। এখন মোট বিষয়, সামনের মাসের 6 তারিখে ভারতের এগেইনস্টে আমাদের টি-20 সিরিজের 6 তারিখে প্রথম ম্যাচটাই কিন্তু সবাইকে আগাম দাওয়া ধরিল এবং ভারতকে প্যাকেট করতে হবে। কারণ আমরা টেস্টে আমরা নিজেরাই ভারতের এগেইনস্টে প্যাকেট হয়ে গেছি, যদিও নিজেরাই ভারতের এগেইনস্টে প্যাকেট হচ্ছি, আর প্যাকেট হতে চাই না। এবং প্লেয়ারদের আমরা মুভমেন্ট দিয়ে, মন মানসিকতার দিক দিয়ে আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং এফোর্ট দিচ্ছি। তারা নিজের বেস্টটা দিয়ে যদি তারা চেষ্টা করে তাহলে ভারতকে হারানো সম্ভব। ভারতকে হারাতে বেশি কিছু লাগবে না ভাই, আমাদের বোলিং রিশাদ একাই যথেষ্ট, জুনিয়র সাকিব বোলিং একাই যথেষ্ট এবং ব্যাটিং লিটন দাস একাই যথেষ্ট, মাহমুদুল্লাহ একাই যথেষ্ট। এই কয়েকজন মিলিয়ে কিন্তু তাদেরকে প্যাকেট করে দিতে হবে। সবাইকে আগাম শুভেচ্ছা রইল এবং বাংলাদেশের জন্য দোয়া করার জন্য, বাংলাদেশের জন্য দারুণভাবে টি-20টা খেলতে পারে। অভিনন্দন, শুভকামনা রইল বাংলাদেশের জন্য।